নমস্কার বন্ধুরা, এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে। ছাদ বাগানে গাছগুলো দেখাবো, কোন গাছগুলো কেমন হয়ে আছে আর কোন গাছগুলো নতুন গ্রীষ্মকালে আমি কী কী গাছ লাগিয়েছি সেগুলো কেমন হয়ে আছে দেখবে। আর ফুল গাছও কেমন কী হয়েছে সেগুলো সবই তোমাদেরকে দেখানোর জন্য চলে এসেছি। তো চলো এখন ছাদে যাওয়া যাক। এই যে ছাদের মধ্যে আমি চলে এসেছি। আর এখন আমি এই যে ছাদের মধ্যে যে সর্ষেগুলো লাগিয়েছিলাম আগের দিনকে তোমাদেরকে বলেছিলাম, সর্ষেগুলো এখন বেশ ভালো পুষ্ট হয়ে গেছে। তো সর্ষেগুলো উপর থেকে হলুদ রং হয়ে গেছে, তাই এই সর্ষেগুলোই আজকে প্রথম তুলে নেব। এই যে দেখো কতটা পরিমাণে সর্ষে হয়েছে। আর এই আমার যে সর্ষে লাগানোর এই বস্তার মধ্যে লাগিয়েছিলাম, এর মধ্যে যে লঙ্কা গাছটা রয়েছে সেই লঙ্কা গাছটাও বেশ ভালোই হয়ে আছে, প্রচুর লঙ্কা দিচ্ছে আর এখনও খুব ফুল ফুটে আছে। তো এই যে দেখো সর্ষেগুলো আমি সব একটু একটু করে তুলে নিয়েছি এই বস্তার থেকে। আর যে জারকিনের মধ্যে যে সর্ষেগুলো রয়েছে সেগুলো আমি এখন তুলে নেব। আর এই যে এখানে লঙ্কাগুলো দুটো তুলে নিলাম। এই লঙ্কাগুলো বেশ বড় হয়েছে আর ঝালও হয়েছে প্রচুর, এখনও প্রচুর ফুল ফুটে আছে। তো এই সমস্ত গাছগুলো কিন্তু আমি সবই পাতা পচা সার দিয়েছিলাম, আর মাঝে মাঝে ওই একটু করে খোল ভেজানো জল দিই, আর অন্য কোনো কিছু দিই না। আর এই যে করলা গাছটাতেও দেখো বেশ করলা ধরে আছে, এই ডগাটার মধ্যে প্রচুর এখনও করলা ধরে আছে। আর এখানে রয়েছে এই দেখো কত করলা ধরেছে, দেখো গাছটাতে সমানে করলা ধরেই যাচ্ছে, মাঝে মাঝে প্রায় তুলে নিয়ে যাচ্ছি, সবসময় তো অত ভিডিও করা হয় না। তো যখন এই গাছটা যখন লাগিয়েছিলাম তখন মনে হচ্ছিল হয়তো এতটা করলা আসবে না, কিন্তু এখন বেশ ভালোই করলা ধরেছে। আর এই যে জলের জারকিনটা আছে এটার থেকেও এই সর্ষেগুলো এখন আমি তুলে নেব। সর্ষেগুলো কিছুদিন আগে আমি পাতাগুলো তুলে শাকও করেছিলাম আর ডগাটা রেখে দিয়েছিলাম, আর এইগুলো থেকে এখন বেশ ভালো সর্ষেও হয়ে গেছে। তো যাই হোক, এগুলো আমি এখন রোদে দিয়ে দেব, আর তারপর শুকিয়ে গেলে এগুলো থেকে আমি এই দানাগুলো বের করে নেব। এখনও এটা এখনও শুকোয়নি। আর কি বলতো, বাড়িতে যদি এরকম নিমের গাছ টাছ একটা দুটো হয় তাহলে পরে কিন্তু এটা অটোমেটিকই হয়েছিল, আমি লাগাইনি। এবং গাছগুলো কিন্তু আমি যেটা বলছিলাম যে উপরে ফেলে না দেওয়াই ভালো, তাহলে কি হবে কোনো সময় কোনো কিছু দরকারে লাগলে তুমি নিমের পাতাগুলো নিতে পারবে। নিমের পাতা তো আমাদের অনেক কাজেই লাগে, নিম পাতার জল অনেক জীবাণুনাশক। তো সেই জন্য নিমের গাছটা রেখে দিয়েছি, আর কচি পাতাও হয়েছে সেটাই তোমাদের দেখালাম। আর এইদিকে যে গাছগুলো আমি রিপোর্টিং করেছিলাম করবি গাছগুলো, সেগুলো বেশ ভালোই এখন কুড়ি এসছে, কিছুদিন পর ফুল আসবে। এই যে দেখো সর্ষেগুলো রোদে দিয়ে দিয়েছি। আর এখানে যে রয়েছে অ্যাডিনিয়াম, তো অ্যাডিনিয়াম গাছটা এই ফেব্রুয়ারি মাসের শেষের দিকে একটু রৌদ্র দেওয়ার প্রয়োজন হয়, ওই জন্য আমি এখন যে টবের মধ্যে ছিল সেখান থেকে তুলে নিয়েছি, দিয়ে রৌদ্রে দিয়েছি। আর এই যে এই শিকড়গুলো এইগুলো একটু কাটাই ছাঁটাই করতে হবে, তারপর আবার নতুন করে একটা টবে ওকে বসাতে হবে নতুন সার মাটি দিয়ে। তো তাই এখন এটাকে রোদে রেখে দিয়েছি। আর এইগুলো এখন একটু একটু করে আমি এই শিকড়গুলো কেটে দেব, অনেক শিকড় হয়ে গেছে। আর গোড়াটা দেখো কত মোটা হয়ে গেছে, এটা প্রায় 2 থেকে 3 বছরের পুরনো গাছ, ওই জন্য গোড়াটা বেশ মোটা হয়েছে। আর অ্যাডিনিয়াম গাছের এই গোড়াটাও কিন্তু মোটা হলে দেখতে খুবই ভালো লাগে, এটাও একটা ফুলের মতো এটাও একটা সৌন্দর্যের মধ্যে পড়ে। আর এখানে চলে এসেছি পর্তুলাকার গাছগুলো। তো এই পর্তুলাকার গাছগুলো গরমের দিনে প্রচুর ফুল দেবে। তো সেদিনকে একটা গাছে রিপোর্টিং করেছিলাম যদিও, কিন্তু গাছটা ভালো ছিল না, সেই জন্য আজকে আবারও নতুন করে এই যে ব্যাগটার মধ্যে ভালো একটা সুন্দর এই নতুন মাটি ভরে, যে মাটিটা আমি বানাই বাগানের জন্য, সেখানে ভরে এই সমস্ত রকমের পর্তুলাকার, লাল, গোলাপি, সাদা আর এই পাতি সমস্ত কিছু একসাথে লাগিয়ে দিচ্ছি। একসাথে অনেক কালারের ফুল হলে দেখতেও ভালো লাগবে।
আর তারপর এগুলোকে আমি জল দিয়ে দেব। আর এখানে রয়েছে একটা অ্যালোভেরা গাছ। তো দেখো অ্যালোভেরা গাছটা কত বড় হয়েছে। তো অ্যালোভেরা গাছ একটা ছাদের বাগানে আমরা রেখে দিতেই পারি, এটাও অনেক কাজে লাগে। নিম গাছ, অ্যালোভেরা গাছ, থানকুনি গাছ, এগুলো কিন্তু আমাদের সমস্ত অনেক কিছু উপকারে লাগে, সেই জন্য আমি এগুলো রেখেই দিই। আর এই যে দেখো জারবেরা ফুলটা, সেই অনেক দিন ধরে তোমাদের দেখাচ্ছি, ফুলটা দিয়েই যাচ্ছে। এখনও এইটার মধ্যে একটা কুড়ি আছে, এখন 4টে ফুলই সুন্দর হয়েছে আর কালারটাও খুব সুন্দর মিষ্টি, তোমরা দেখো। আর এর পাশে রয়েছে কালঞ্চ, যে ফুলগুলো শীতের সময় ফুটেছিল সেগুলো এখন ফোটা শেষ হয়ে গেছে। আর সেই জন্য আমি এই ফুলের ডগাগুলোকে কেটে নিয়ে এগুলো যে আমরা পচা পাতা রাখি ওই বালতির মধ্যে ফেলে দেব, এটার থেকে আবার সার তৈরি হবে। মানে ছাদে যে সমস্ত মানে সবজি বা সবজি বলতে এই পাতা, ঝরা পাতা কিংবা এই শুকনো ডাল পাতা যেগুলো থাকে সেগুলো আমি কোনো কিছুই নষ্ট করি না। এগুলো আবারও আমি ওই পাতা পচা বালতির মধ্যে রেখে দিই আর এগুলো জল দিয়ে সেই জলটা গাছে দিই। আবার তারপর এগুলো আবার মাটি চাপা দিয়ে আমি নতুন করে মাটিও তৈরি করি। তো এইভাবে এই যে দেখো এখানে মাটিটা আমি তৈরি করে শুকোতে দিয়েছি। আর এটা থেকেও আবার এইভাবে আমি একই প্রসেসে মাটি তৈরি করব। আর এই মাটির মধ্যে দেখো শশার বীজ দিয়েছিলাম, মটরশুঁটির খোসা থেকে তৈরি করেছিলাম যে মাটি, তো ওটাতে প্রচুর গাছ বেরিয়েছে। আর এদিকে লিলি গাছগুলো দেখো পরপর ভিডিওতে একটু একটু করে কত বেড়েছে। আর দ্বিতীয় দিন যে ভেন্ডি গাছগুলো লাগিয়েছিলাম সেগুলো থেকে সবই নতুন চারা গজিয়েছে। এটা তো দেখো ছোট্ট। আর এই পাশাপাশি ছোটো ছোটো যে চারাগুলো দেখছি এগুলো সব চন্দ্রমল্লিকা, ওই পাতাগুলোর ফুল পড়েছে মনে হয়। আর প্রতিটা টবে যেখানে যেখানে নতুন গাছ লাগিয়েছি সেখানে প্রচুর চারা চলে এসেছে। আর আগের দিনকে যে শশা কুমড়ো লাগিয়েছিলাম সেগুলো এখন দেখাচ্ছি, দেখো দেখো এখানে একটা করলা গাছ অটোমেটিক বেরিয়েছে। হয়তো কোনো কারণে ওই পাতা পচা সার দিত, তখনই হয়তো জলের সাথে এসে পড়েছিল, আমি দিইনি, এটা নিজের থেকেই বেরিয়েছে। তাই একে একটু পাশে শুকনো পাতা দিয়ে যত্ন করে দিয়েছি যাতে করে গাছটা আবার ভালো হয়। আর আগের দিনকার ফেলা এই ভেন্ডি গাছগুলো এখন একটু বেশ বড় হয়ে গেছে। তো আমার ছাদ বাগানে কোথায় কি মানে কেমন কি গাছের অবস্থা সেগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। আর সেই সাথে কিছু বক বক করে নতুন করে পরামর্শ দেওয়ারও চেষ্টা করি। যদিও সেরকম কিছুই জানি না, কিন্তু যেটুকু আইডিয়া হয় গাছ সম্পর্কে সেগুলো নিয়েই তোমাদের কাছে মানে আলোচনা করি। তো এই যে দেখো এই ডবল প্যাটার্ন অ্যাডেনিয়ামটাও বেশ ভালোই কুড়ি দিয়েছে, কত সুন্দর প্রজাপতি বসে আছে দেখো। স্থলপদ্ম গাছটাতে নতুন পাতাও গজিয়েছে, কিছুদিনের মধ্যে ফুলও আসবে। আর এই যে কুমড়ো গাছটা একটু একটু করে বাড়ছে, উপরের দিকে উঠে যাওয়ার চেষ্টা করছে। আর এই যে এই গাছটা হলো গিয়ে তোমার পুদিনা পাতা। তো পুদিনা পাতাটা আগের দিনকে লাগিয়েছিলাম ওই হাঁড়ির মধ্যে, ওটা এখন বেশ ভালোই লেগে গেছে। আর জবা ফুলগুলো কত ফুটে আছে দেখো। আর যে এই গাছটা ওই ধুতুরা, লম্বা ধুতুরা গাছ, ওটাও বেশ ভালো হয়ে আছে। এটা ছোটো জায়গায় ছিল, এটা বড় জায়গায় লাগিয়েছি। আর এটা দুটো চাল কুমড়ো, নিচের থেকে একটা গাছ উঠে এসেছিলো উপরে, আর সেই গাছটায় চাল কুমড়োগুলো পেকে গেছে, তাই এখন এগুলো বীজের জন্য আমি রেখে দিয়েছি। করবী সিঙ্গেল সাদা ফুলগুলো একটু একটু করে ফুটছে। করবী ফুল আমার চারটে আছে, একটা হলো সিঙ্গেল সাদা, একটা হলো ডবল সাদা, একটা হলো গোলাপি, আর একটা হলো সিঙ্গেল লাল। তো 4 রকমের করবী ফুল রয়েছে। তার মধ্যে এটা সিঙ্গেল প্যাটার্নের সাদাটা এখন ফুটছে, আর লালটা তো সিঙ্গেল প্যাটার্নের দেখিয়েছো আগের দিনকে। আর তোমাদের যাদের কাগজ ফুলের গাছ আছে, কাগজ ফুল বা এই বগুনবেলিয়া, সেই ফুল গাছের ফুলগুলো যখন শুকিয়ে যাবে তখন অবশ্যই করে হাতে করে এইভাবে ঝরিয়ে দিও। আর এই ঝরানো ফুলগুলো গাছের গোড়াতেই দিও, তাহলে এতে থেকে অনেক সার মাটি হবে। আমি এই ফুলগুলো এখন ঝরিয়ে এই গাছের মধ্যে দিয়েছি, দেখলে কতটা পরিমাণের ফুল এখানে ঝরানো রয়েছে। আর হ্যাঁ, ছড়িয়ে দিলে আবার নতুন করে ফুল আসবে তাড়াতাড়ি। আর যদি তুমি ভাবো গাছের মধ্যে শুকনো ফুলগুলো লেগে থাকবে, তাহলে অনেকটা দেরিতে ফুল দেবে, কারণ এই ফুলগুলো শুকিয়ে গিয়ে খুব তাড়াতাড়ি ঝরে না, যখন হাওয়া দেয়, জোর বাতাস দেয় তখনই ঝরে। তাই তোমার যদি তাড়াতাড়ি ফুল পেতে চাও তাহলে এই ফুলগুলো হাতে করে ঝরিয়ে দেবে, তাহলে আবার তাড়াতাড়ি নতুন ফুল আসবে। তো এই গাছটাই দেখলে তো শীতে ফুটেছে, এখনও আবার ফুল আসছে, মানে 12 মাসই ফোটে।
আর 12 মাসই ফুল দেয় ওই গাছটায়। তো এখানে করবী গাছগুলোও বেশ ফুল দিয়েছে, সেটাই দেখানোর চেষ্টা করলাম। আর এখন গাছগুলোর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। এখন যেহেতু গরম বেশ প্রচুর পড়ে গেছে, রোদের তাপও প্রচুর পড়েছে, ওই জন্য জল এখন সকালে বিকালে 2 টাইম করে জল লাগছে। গাছগুলো বেশ ভালো করে জল না দিলে মানে শুকিয়ে যাচ্ছে। তো তাই যাই হোক। আর এখানে এই যে দেখো, আমি এখানে লাগিয়েছিলাম হেলেঞ্চা শাক, বাজার থেকে শাক নিয়ে এসেছিলো। শাকটা একটু নিয়ে ডাঁটাগুলো এখানে বসিয়ে দিয়েছিলাম, আর এইখান থেকে বেশ ভালোভাবে গাছগুলো লেগে গেছে। আর হেলেঞ্চা শাকও হয়েছে একটু একটু করে, এই যে দেখো। তো এমনি শাক পাতা মানে থাকলে কি হয়, যখন তখন একটু করে খাওয়া যায় নিজের পছন্দ মতো, তো সেই জন্যই লাগিয়েছি। সমস্ত গাছে জল দেওয়া হলো। আর এই যে দেখো, টমেটো গাছে একটা টমেটো ধরেছে। আর আমি তো জানো যে ড্রাগন গাছে আমি অরিজিনাল জল দিই না, তো পেঁয়াজ রসুনের খোসা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর জলটা যখন বেশ লাল হবে তখনই আমি এগুলো এই গাছের গোড়ায় দিয়ে দিই। আর এইভাবে ড্রাগন গাছগুলো এখন আমার বেশ ভালো মতোভাবেই বাড়ছে। তো তোমরা পরপর ভিডিওতে দেখতেই পাচ্ছ যে লাগালাম, চারা করলাম কিভাবে আর কিভাবে লাগালাম সবই দেখিয়েছি। এই যে দেখো, এটা একটু চারাও বেশ বেরিয়েছে গাছ। আর আগাছাগুলো একটু এখান থেকে তুলে দেওয়ার চেষ্টা করলাম, সেটাই তোমাদের দেখাচ্ছি। এটাতেও একটু চারা মানে উপর দিকে ডগা গজিয়েছে, দেখতে পাচ্ছ কিনা জানি না। তো দুটো গাছ রঙ্গন ফুলগুলো বেশ ভালো হয়ে আছে। আর এদিকে দেখো, সিমগুলো এখনও অবধি ভালোই মানে ধরে যাচ্ছে। এই রঙ্গন গাছ আর করবী গাছের মধ্যে তোলা আছে সিমের লতাটা। তো এখনও বেশ মানে এই মার্চ মানে ফেব্রুয়ারি মাসের শেষে এখনও বেশ ভালোই ধরে আছে সিম। আর এটা আমার দরজার মুখে যে দেখো, এই কুন্দ ফুলের গাছটা দেখিয়েছিলাম, ওটা কত ফুল দিয়েছে। আর এই দরজাতে ঢুকতে একটা সুন্দর গন্ধ আসছে, সুগন্ধ, তো খুবই ভালো লাগছে। তো এতক্ষণ ধরে এই ভিডিওটা তোমরা আমার সাথে দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। তো ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ অবধি তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আর এখনকার মতন এই ভিডিওটা আমি শেষ করছি। এখন আসি, নমস্কার। আর এই ইনডোর প্ল্যান্টের গাছগুলো এখানে ছিল বারান্দার মধ্যে, তো সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানিও। এই গাছটা কত সুন্দর হয়েছে দেখো, দেখতে ভীষণ ভালো লাগছে।